বসেছেন সাহাবায়ে কেরাম সামনে বসা, সাকারাত কেমন করে হয়, রূহ কিভাবে কবজ হয়, এই টোটাল ডিটেইলস বিশাল লম্বা হাদিস নবীজি বলে দিয়েছেন। প্রথমে নবীজি 3 বার কবরের আযাব থেকে মাপ চেয়েছেন। নবীজির কবরে আযাব আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উম্মতের কবরের আযাব মাপ চেয়েছেন নবী। এরপর নবীজি আলোচনা শুরু করলেন, যখন একজন নেককার, আপনি নেককার কাকে বলবেন? টুপি দেখলে নেককার বলে দিবেন? দাড়ি দেখলে, জুব্বা দেখলে? না 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 না, নেককার আপনি বলবেন, কোরআন বলেছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল কাম। মুমিন যে সে নেককার। মুমিনের কি কি কোয়ালিটি আছে? আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়বে কলব দিয়ে, চোখ কান হাত পা কপাল তো সিজদায় থাকবে, পাশাপাশি হৃদয় সিজদায় থাকবে। ওয়াল্লাযিনা হুম আনিল লাগযি মুরিদুন, এক লাইন অযথা কথা বলবে না। ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে যে ব্যক্তি সমস্ত রকম কুধারণা থেকে হেফাজত রাখতে পারবে। ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, যে যাকাত আদায় করবে অন টাইম। এগুলো নেককারের বৈশিষ্ট্য। প্লিজ বাচ্চারা কথা বলবে না। এরপরে আরো আছে, ওয়াদা খেলাপ করবে না, আমানতের খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না। এরপর ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। নেককার তাকে বলবো, যার সামনে আল্লাহর জিকির হলে তার দিলটা আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে উঠবে, এবং যার সামনে কোরআনের তিলাওয়াত হলে তার ঈমানি শক্তি বাড়তে থাকবে। নেককার তাকে বলবো, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। তাকে নেককার বলবো, যার সাথে এই দুনিয়াবি কোনো স্বার্থে, গাছ বাঁশ টাকা পয়সা দোকান মার্কেট ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য চেয়ার টেবিল মন্ত্রী এমপি, কোনো দুনিয়াবি কারণে অন্য কোনো মুমিনের সাথে 1 মিনিটের ঝগড়া নাই, তিনি নেককার। নেককার কে বুঝতে পারছেন তো? সর্বশেষ যেটা বলেছি ওটা জিস্ট। একজন ব্যক্তি আমানতদার, সত্যবাদী, নামাজ পড়ে, লজ্জাস্থান হেফাজত করে, তার সাথে পৃথিবীর কারো দুনিয়াবি স্বার্থে 1 মিনিটের ঝগড়া থাকতে পারে না। যে জীবনে সুদ খায় নাই, যে জীবনে ঘুষ খায় নাই, যে জীবনে অন্যের 1 ইঞ্চি জায়গা মেরে দেয় নাই, যে সারা জীবন বাবা মার খিদমত করেছে, ফেরেশতা আসবে রহমতের, জান্নাত থেকে ফেরেশতা আসবে, ফেরেশতা বসবে তার দৃষ্টি সীমা পর্যন্ত। 2 চোখ যতটুকু যাবে ততটুকু শুধু নূরানি ফেরেশতা দেখা যাবে। এরপর আজরাইল আলাইহিস সালাম সামনে আসবে, এসে বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাহমাতিল্লাহি তাআলা। হে পবিত্র আত্মা, আল্লাহর রহমতের উদ্দেশ্যে বের হয়ে যাও। কেমনে বের হবে? যেন হাদিসে আছে, যেন কলসি থেকে পানি বের হচ্ছে। আপনি কলসি থেকে যদি পানি ঢালেন, কোনো কষ্ট আছে? পানির কোনো কষ্ট আছে? নেককারের রূহ বের হবে যেন কলসি থেকে পানি ঢালা হচ্ছে, এত স্মুথলি, এত আরামে রুটা বের হয়ে যাবে। এরপর জান্নাতি সবুজ কাপড় থাকবে, রুটা কক করে ধরা হবে, ধরে রূহ বের হওয়ার সাথে সাথে গোটা পৃথিবী মেশক আম্বরের খুশবু বের হবে। ফেরেশতারা জুলুস শুরু করে দেবে, প্রশ্ন করবে, আজকে কে মারা গেল? এত খুশবু আসমানে, এত খুশবু আসমানে। এটা জোরে বলেন না। রূহ নিয়ে আসমানের দিকে যাওয়া হবে, ধপ 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 আসমানের প্রত্যেকটা গেট খুলে যাবে। সর্বশেষ রব্বুল আলামিনের কুদরতের কদমে নিয়ে ওই নেককারের রূহটা রাখা হবে। হ্যাঁ, এরপর আল্লাহ খুশি হয়ে যাবেন, আমার ওয়াফাদার বান্দা, তার আমলনামা ইল্লিয়িনের মধ্যে রাখো, তার রূহটা নিয়ে যেখান থেকে এনে ওখানে দিয়ে দাও। তার রূহ আবার কবরে এনে দিয়ে দেওয়া হবে। 2 জন ফেরেশতা আসবে, মালাকানে আসওয়াদানে আজরাকান, কালো 2 জন ফেরেশতা, নীল চোখওয়ালা, যাদেরকে মুনকার নাকির বলা হয়। এর অর্থ হলো যারা মানুষকে ভয় দেখায়, যাদেরকে দেখলে ভয় পেতেই হবে, এমন 2 জন ফেরেশতা এসে বসবে। প্রশ্ন শুরু হবে, আপনি জীবনে আরবি ব্যাকরণ পড়েন নাই, মাজি ইস্তেমরারি। আপনি জীবনে ইংলিশ টেন্স পড়েন নাই, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স।
কিন্তু কবরে যাওয়ার পর আপনি মাজি ইস্তেমরারিও বুঝে যাবেন, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সও বুঝে যাবেন। কারণ ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন, প্রথম সাময়িক পরীক্ষা, মান রব্বুকা, পাশ করলেও ক্লাসে রাখা হবে, ফেল করলেও ক্লাসে রাখা হবে। সেকেন্ড টার্মিনাল, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, ওমা দীনুকা, পাশ করলেও ক্লাসে, ফেল করলেও ক্লাসে। কিন্তু বার্ষিক পরীক্ষায় ফেল করলে রাখা হবে না, বের করে দেওয়া হবে। ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্ন করা হচ্ছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে, কি লিখতে, কি শুনতে, কি গাইতে, কি ভাবতে, কি বক্তব্য দিতে, কি কবিতা লিখতে, সব বলো। তখন যদি আপনি আশিক রাসূল হয়ে থাকেন, নেককার হয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনাকে বলতে হবে না, নবী বলে দেবেন, তাকে তো আমি চিনি, সে আমার অমুক। তখন ফেরেশতা আপনাকে জাহান্নামের জায়গাটা দেখাবে। সহিহ মুসলিমের হাদিস। এটা তোমার জন্য জাহান্নামে বরাদ্দ ছিল, আল্লাহ এই জায়গাটাকে জান্নাত দিয়ে পাল্টে দিয়েছে নবীকে চেনার কারণে। চ্যালেঞ্জ করে গেলাম এই হাদিসের ব্যাপারে, দেখাতে পারবো ইনশাআল্লাহ। নেককারের অনেক ইতিহাস। বৎকার কি, সুদ লাখে 10,000। আই হাই হাই, কাশ এই হাদিস যদি তারা পড়তো। ঘুষ, টেবিলের তলে টাকা খাওয়া, জুলুম, জায়গা দখল, টাকা মেরে দেওয়া, কথায় কথায় থাপ্পড় মেরে দেওয়া, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, চেয়ার থেকে ধাক্কিয়ে নামিয়ে দেওয়া, না 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 না, অসম্ভব। বৎকারের রূহ, কালো ফেরেশতা আসবে জাহান্নাম থেকে, ভয়ঙ্কর কালো, যাদেরকে দেখার জন্য কখনো আমরা প্রস্তুত নই, যাদেরকে দেখলে সাথে সাথে বেহুশ হয়ে যাবেন। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত বিদঘুটে চেহারা থাকবে জাহান্নামের ফেরেশতা। আসার পর রূহকে ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিন গাযাবিল্লাহ। বের হয়ে আসো আল্লাহর রাগ এবং গজবের উদ্দেশ্যে। প্রত্যেকটা ফেরেশতা জয়েন্টে জয়েন্টে প্রবেশ করে, শরীরের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এমন ভাবে রূহ বের করবে, মনে হবে যেন প্লাস দিয়ে প্রত্যেকটা নখ খুলে ফেলা হচ্ছে। মনে হবে পৃথিবীর সব পাহাড় আমার দিকে আসছে, মনে হবে পৃথিবীর সব কাঁটা ফুটিয়ে দেওয়া হচ্ছে, মনে হবে পৃথিবীর সব সাগর ধেয়ে আসছে। যে সিচুয়েশন, কি কালিমার কথা মনে থাকবে তার, কি স্বজনের কথা মনে থাকবে, সে পাগল হয়ে যাবে, বেকুব হয়ে যাবে, আবল তাবুল বলবে। আর শরহুস সুদূর কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওই সময় যখন সাকারাত চলতে থাকে, সাকারাতের কষ্টকে কিছুটা লাঘব করতে পারে সূরা ইয়াসিন। আপনি তো সন্তানকে সূরা ইয়াসিন শিখান নাই, বানিয়েছেন ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিজনেসম্যান, হুজুর বানালে আবার ছেলে কি খাবে, কয় টাকা বেতন পাবে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনগিরি করে। এই ভয়ে ছেলেকে বানাইছেন, ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন। জীবনে কোনোদিন বুঝতে চেষ্টা করেন নাই যে কোরআন তিলাওয়াতের মূল্য কি। সেদিন শুধু আফসোস করবেন, কাশ আমার ছেলে যদি কোরআন তিলাওয়াত করতে জানতো, অন্তত আমার লাশের পাশে যদি কোরআন তিলাওয়াত করতো, আমার রূহ কবজটা একটু হলেও হালকা হতো।